মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ। বিজেপির পার্টি অফিস ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। তারা বলছেন বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। চুরির দায়ে নাকি 100 দিনের টাকা চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, তার জন্য বন্ধ করে দিয়েছে। তাদের স্পষ্ট দাবি, যদি চুরি হয় যারা চুরি করেছে তাদের শাস্তি দিন। কেন শ্রমিকরা কষ্ট পাবে, কেন শ্রমিকদের টাকা আটকে রাখা হবে, এই দাবি তুলে একেবারে পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর সমিতি তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছেন বিজেপির যে হেডকোয়ার্টার, বিজেপির যে রাজ্যের সদর দপ্তর, সেই সদর দপ্তরে দাঁড়িয়ে তারা থালা বাটি নিয়ে একেবারে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা থালা বাটি নিয়ে তারা একদিকে যেমন তারা স্লোগান তুলছে, নেতা মন্ত্রী খাবে আর শ্রমিক খাবে না, আর হবে না। তারা স্লোগান তুলছেন। তাদের বক্তব্য কি, তাদের কি দাবি, শোনাবো আপনার। বিজেপির পার্টি অফিসের সামনে একেবারেই গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে, প্রায় 3 বছর হলো টাকা আটকে রেখেছে, এটা সম্পূর্ণ বেআইনি। এনআরইজি এর আইন অনুযায়ী যদি কেউ অপরাধ করে থাকে, চুরি করে থাকে, তাহলে শ্রমিকদের কাজ থেকে বঞ্চিত করা চলবে না। আইন অনুযায়ী যখন কাজ চাইবে তখন কাজ দিতে হবে। কিন্তু সরকার কি করছে, চুরির অজুহাতে টাকা বন্ধ রেখেছে। আমাদের বক্তব্য যে যদি তাদের টাকা কেউ চুরি করে থাকে তার তদন্ত করে শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের, কিন্তু শ্রমিকরা তো কেউ চুরি করে না। তাদের টাকা বঞ্চিত করে সরকার প্রমাণ করছে এই সরকার শ্রমিক বিরোধী সরকার। এরা শ্রমিককে শোষণ করতে চায়, সমস্ত জায়গায় বহাল রেখে শ্রমিকদের একমাত্র অধিকার 100 দিনের কাজ বন্ধ করে সরকার শ্রমিক বিরোধী সরকার, সেটা বারবার প্রমাণ করছে। তাই আজকের আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এবং বিজেপি গভর্নমেন্ট যেহেতু এটা আটকে রেখেছে, সেই জন্য আমরা এখানে বিজেপির পার্টি অফিস থেকে আমরা কেন্দ্র সরকারকে একটা মেসেজ দিতে চাই যে অবিলম্বে যদি এটা চালু না করে তাহলে ক্ষেত মজুর সমিতি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। আমার নাম উত্তম কুমার গায়েন, রাজ্য কমিটির সভাপতি। যে বিজেপির পার্টি অফিসের সামনে আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিজেপির পার্টি অফিসের সামনে আমরা এই জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা শুধু বিজেপির পার্টি অফিসের সামনে আসিনি, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বিজেপির এমএলএ আছেন, এমপি আছেন, তাদের প্রত্যেকের কাছে যাচ্ছি। আমাদের অ্যাপিল একটা, সেটা হচ্ছে আপনারা যে বলেছেন যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, অনিয়ম বেনিয়ম হয়েছে। আমরা বলছি দুর্নীতি হয়েছে, অনিয়ম বেনিয়ম হয়েছে, এবং এটা সকলে জানে। যদি দুর্নীতি হয়েছে, অনিয়ম বেনিয়ম হয়েছে আপনারাও মনে করছেন, তাহলে আপনার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সি আছে, আপনারা অবিলম্বে তদন্ত করুন। যারা দোষী ব্যক্তি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এবং সেই দোষী ব্যক্তি যদি বিডিও হয়, দোষী ব্যক্তি যদি ডিএম হয়, কারণ তারা সর্বময় কর্তা, দোষী ব্যক্তি যদি পঞ্চায়েত হয়, লোকাল পলিটিক্যাল লিডাররা হয়, তাদেরকে ধরুন, তাদেরকে শাস্তি দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা কোনো অপরাধ করেনি, নির্দোষ যারা শ্রমিকরা যারা কাজ করেছে, তাদের মজুরি বন্ধ করে দেওয়া আমরা মনে করি অন্যায়। এবং যাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, মজুরি দেওয়া হচ্ছে না, এটা অন্যায় হয়েছে। আমরা মনে করি যে শ্রমিকদের পেটে লাথি মারাটা ঠিক নয়। সেই জন্য বারে অ্যাপিল করছি বিভিন্ন জায়গাতে, কিন্তু কাজ হচ্ছে না। ফলে আমরা মনে করছি যে এখন বোধহয় বিজেপির যারা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি, তাদেরকে বলা দরকার, বিজেপি পার্টি অফিসে বলা দরকার, যাতে করে কেন্দ্রীয় সরকার একটা সদর্থক সিদ্ধান্ত নেয়। একটা প্রোগ্রামকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। আমরা মনে করছি যে অবিলম্বে তদন্ত করুক, তারা টাইম বাউন্ড প্রোগ্রাম নিক। যেই সময়ের মধ্যে আমরা সব তদন্ত করব, এই সময়ের মধ্যে আমরা সব চোরগুলোকে ধরবো, এই সময়ের মধ্যে আমরা জেলে ভরবো, কিন্তু কাজটা শুরু করব। আমাদের একটাই লজিক, যারা অপরাধ করেছে যারা শাস্তি পাক, যারা নির্দোষ তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? ভারতীয় সংবিধানে এটা আছে যে 10 জন দোষী ছাড়া পাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়। কিন্তু আমরা দেখছি যে দোষীরা ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষীরা শাস্তি পাচ্ছে। এইটার অবস্থান হওয়া দরকার। 100 দিনের কাজ অবিলম্বে চালু হোক এবং বকেয়া মজুরি অবিলম্বে পে করা হোক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, আমরা একটা নন পার্টি ইউনিয়ন, রেজিস্টার্ড ইউনিয়ন। আমার নাম স্বপন গাঙ্গুলি, আমি রাজ্য কমিটির মেম্বার। পার্টি অফিসের সামনে আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিজেপি 21 সাল থেকে, বিজেপি কেন্দ্রীয় সরকার যে আছে 21 সাল থেকে টাকা বন্ধ করে রেখেছে শ্রমিকদের। বলেছে চুরি হয়েছে, আমরাও মানছি চুরি হয়েছে, কিন্তু চোরেদের শাস্তিটা কোনো চোর শাস্তি পায়নি, শাস্তি পাচ্ছে শ্রমিকরা। তো আমাদের বক্তব্য আছে আপনারা চোরদের ধরুন, জেলে ভরুন, কিন্তু শ্রমিকদের কাজ চালু করতে হবে। ঠিক আছে। 2 নম্বর আছে আইনের দুরুপয়োগ করা হচ্ছে। একটা 27 নম্বর ধারা ব্যবহার করে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আইনে 27 নম্বর ধারা ব্যবহার করে, এনআরইজি এর আইনের, কিন্তু সেটা তো অল্প সময়ের জন্য করার কথা।
3 বছর হয়ে গেছে এখনো চুরি বন্ধ করতে পারিনি। তো কেন্দ্র সরকার কি করছে, রাজ্য সরকার কি করছে, আর সাধারণ শ্রমিক কি দোষ করেছে? শ্রমিকদের দোষটা কি আমরা জানতে চাই। আপনারা কি চাইছেন আপনারা কি চাইছেন? কাজ চালু করতে চাইছে আর কি, কাজ বন্ধ করার তো কোনো কারণ নেই। কারণ কি আছে কাজ বন্ধ করার? এখন চুরি 21-এ হয়েছে, 22-এ চোর ধরুন না, কাজ কেন শুরু করবেন না? যখনই আমরা যাচ্ছি, আমরা রাজ্য সরকারের কাছে যাচ্ছি, কেন্দ্র সরকারের কাছে যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, কেউ আমাদেরকে পজিটিভ উত্তর দিচ্ছে না। কালকে আমাদের মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল দিল্লিতে, শিবরাজ চৌহানের সঙ্গে মিটিং ছিল, মিটিং ডাকা হয়েছিল, লাস্ট মিনিটে ক্যান্সেল করেছেন। গতকালকে সন্ধ্যাবেলা আমাদের খবর পেয়েছে মিটিং ক্যান্সেল করেছে, আমরা সেখানে তুলতাম ব্যাপারটা না। যতক্ষণ আমাদের সঙ্গে কথা বলবে না, আর পজিটিভ কিছু বলবে না। ওরা কথা বললে আমাদেরকে বললে কি হ্যাঁ আমরা কিছু করবো, ব্যাপারে আমরা ছেড়ে দেবো। ওরা কিছু বলুক না, একটা তো শব্দ বলছেন না। অনুরাধা তলবার।